তো নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আপনাদের ফ্যামিলি পেনশনাররা কিভাবে লাইফ সার্টিফিকেট জমা দেবেন সেই নিয়ে ভিডিও। এর আগের ভিডিও দেখিয়ে দিয়েছি আপনাদের যে ধরুন পেনশনার নিজের লাইফ সার্টিফিকেট নিজে কিভাবে জমা দেবেন। তো আজকে ফ্যামিলি পেনশনার কিভাবে দেবেন সেই ভিডিও নিয়েই এলাম। তো বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন সবাই, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে পরবর্তীতে যে সমস্ত আপডেট আসবে সঙ্গে সঙ্গে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, বেশি সময় নষ্ট করব না, চলুন সঙ্গে কনসেপ্টে চলে যাই সরাসরি। তো ফ্যামিলি পেনশনার কি? ধরুন আমি চাকরি করি, তা আমার অবর্তমানে আমি মারা গেলে আমার যে ফ্যামিলি মেম্বার আছে, আমার ওয়াইফ হোক বা মেয়ে হোক, যে পেনশন নেবে, তো সেটাকে বলে ফ্যামিলি পেনশন। তো চলুন ফ্যামিলি পেনশনের ডিটেলস দেখিয়ে দিই। তো ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে আপনাকে ওই আগে যে ফর্ম সেমই আছে দুটোই। তো এটা কিভাবে কি করবেন? সর্বপ্রথম দেখুন উপরে লেখা আছে নেম অফ দ্য ব্যাংক। এখানে নেম অফ দ্য ব্যাংক আপনার লিখে দেবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বা আপনার যদি অন্য কোনো ব্যাংকের থাকে তো সেই ক্ষেত্রে সেই ব্যাংকের নাম লিখে দেবেন। আচ্ছা, পাশে এখানে ব্রাঞ্চ নেম লিখে দেবেন, আপনার যে ব্রাঞ্চের যা নাম আছে। আমি এখানে বনগাঁ লিখে দিয়েছি, ঠিক আছে। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার পেনশন অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। আমি এখানে 31122234455 এক্সাম্পল হিসাবে নিয়ে নিয়েছি। আচ্ছা, এরপরে দেখবেন ট্রেজারি ফাইল নেমে আমি এখানে 22 করে দিয়েছি। তো আপনাদের যেটা ট্রেজারি ফাইল নাম্বার থাকবে, আপনারা সেটা করে দেবেন। ট্রেজারি ফাইল নাম্বারটা যেটা আপনাদের পিপিওর মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, নেচার অফ পেনশন, এখানে নেচার অফ পেনশন আপনার পেনশনের যেটা নেচার হবে, স্টেট বা টিচার বা পঞ্চায়েত, মানে যেখানে চাকরি করতেন সেটাই টিক দেবেন। আচ্ছা, পাশে এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার, এখানে কন্ট্যাক্ট নাম্বারে মোবাইল নাম্বারটা আপনার দিয়ে দেবেন। আচ্ছা, নিচে দেখুন ট্রেজারি আইডি নাম্বার। এই ট্রেজারি আইডি নাম্বার আপনারা আপনাদের পিপিওর মধ্যে পেয়ে যাবেন। তো ট্রেজারি আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আমি এখানে এক্সাম্পল হিসাবে 01012 নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলুন এদিকে এ পাশে আসবেন, দেখুন এখানে সুপার পেনশন। সুপার পেনশন মানে নিজের পেনশন নিজে, মানে নিজের পেনশন নিজে পাচ্ছেন, সেক্ষেত্রে সুপার পেনশনে ঠিক হবে। যেহেতু এটা ফ্যামিলি পেনশন, তাই ফ্যামিলি পেনশনে টিক দেবেন। আচ্ছা, এবার এখানে নিচেই দেখুন সার্টিফাইড দ্যাট আই হ্যাভ সিন দ্য পেনশনার, এখানে আপনার নামটা লিখে দেবেন। মানে ধরুন যিনি পেনশনার ছিলেন, ওনার ওয়াইফ হোক বা ওনার মেয়ে হোক, যে হবে তার নাম লিখে দেবেন। এখানে আমি এক্সাম্পল হিসেবে ওনার মেয়েকে নিয়ে নিয়েছি। তো ওনার মেয়ের নাম হচ্ছে শিপ্রা মণ্ডল। তো এখানে শিপ্রা মণ্ডল লিখে দিয়েছি। আচ্ছা, হোল্ডার অফ পেনশন পেমেন্ট অর্ডার নাম্বার, এটা হচ্ছে আপনার পিপিও নাম্বারটা। এখানে আপনার পিপিও নাম্বারটা লিখে দেবেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে ABC/E/G/H/01122/6666 নিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের পিপিও নাম্বারটা এখানে লিখে দেবেন। আচ্ছা, পাশে এখানে অ্যাকাউন্ট নাম্বারে লিখে দেবেন ওই পেনশন অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে, সেই পেনশন অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। উপরে যেটা লিখেছেন ওটা আর এটা সেমই হবে। আচ্ছা, এদিকে বাঁদিকে দেখুন প্লেস। এই প্লেসটা আপনার ভিলেজ বা নিয়ারেস্ট যেটা সিটি আছে সেই সিটির নাম লিখে দিলেও চলবে। এখানে আর কিছু করার দরকার নেই। এরপর চলে আসুন এখানে নন এমপ্লয়মেন্ট সার্টিফিকেটের এই জায়গাটায় আপনাদের কিছু করার দরকার নেই। এই যে দুটো মাঝখানের দুটো ক্রস করা আছে, এই দুটো ক্রস করে দিতে পারেন, আবার কিছু নাও করতে পারেন।
আচ্ছা, বাঁদিকে এখানে প্লেসের জায়গায় আপনার প্লেসটা লিখে দেবেন, আর নিচে ডেট, যে ডেটে জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। ডান দিকে দেখুন এখানে সিগনেচার, এখানে সিগনেচার মানে ফ্যামিলি পেনশন যিনি পাচ্ছেন আর কি, এখানে যেমন আমি ওনার মেয়েকে নিয়ে নিয়েছি, তো ওনার মেয়ের এখানে একটা সাইন হবে, মানে যিনি এখন বর্তমানে পেনশনটা পাচ্ছে ওনার সাইন হবে। তো এখানে শিপ্রা মণ্ডল সাইন করেছেন। আচ্ছা, নিচে নেম অফ দ্য পেনশনার, পেনশনারের নেমটা লিখে দেবেন ক্যাপিটালে, এখানে শিপ্রা মণ্ডল লিখে দিয়েছি, এবং নিচে পেনশন পেমেন্ট অর্ডার নাম্বার, এখানে পেমেন্ট অর্ডার নাম্বার বলতে পিপিও নাম্বারটা লিখে দেবেন। এরপর নিচের পার্টটায় আসুন, দেখুন এখানে লেখা আছে ফ্যামিলি পেনশনার মাস্ট ফিল্ড ইট। তো এখানে চলে আসুন, এখানে চলে এসে দেখবেন পেনশনার পেমেন্ট অর্ডার নাম্বার, তো এখানে পিপিও নাম্বারটা আর একবার লিখে দেবেন। এখানে আর কিছু করার দরকার নেই, বাঁদিকে নিচে ডেট, এই ডেটের জায়গাটায় ডেটটা দিয়ে দেবেন যে ডেটে জমা দেবেন। আচ্ছা, এখানে সিগনেচার, সিগনেচার এখানে সিগনেচার আছে, এখানে সিগনেচারটা করতে হবে। আচ্ছা, সিগনেচার এবং নিচেই উইডোয়ার, উইডো ডটার অফ অফ লেট, মানে ধরুন এখানে আমি এক্সাম্পল হিসেবে রামবাবুকে নিয়ে নিয়েছি, রামবাবু পেনশন হোল্ডার ছিলেন, মানে ওনার চাকরি ছিল, তো উনি পেনশন পেতেন, তো উনি মারা যাওয়ার পর ওনার ফ্যামিলি মেম্বার ওনার মেয়ে শিপ্রা মণ্ডল পেনশন নিচ্ছে। তো শিপ্রা মণ্ডল হচ্ছে রামবাবুর মেয়ে, তাই জন্য ডটারে টিক মেরেছি, যদি মিসেস হয় তাহলে উইডোতে টিক মেরে দেবেন, এবং মিসেসের মানে নাম তো ওনারই হবে, যিনি ডিজিজ হয়েছেন বা যিনি মারা গেছেন ওনার নাম হবে, আর মিসেস হলে উইডোয়ে টিক মেরে দেবে। এই হলো কমপ্লিট ফ্যামিলি পেনশনের ফর্ম। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট তথ্য দিই, সেটা হচ্ছে আপনার এই পেনশনারের ফর্ম কিন্তু ফিল আপ করার পর আর একটা জিরক্স করবেন, কারণ এর ক্ষেত্রে আপনার ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে 2 কপি কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, 2 কপি জমা দেবেন, সঙ্গে ডকুমেন্ট কি দেবেন, একটা প্যান কার্ড এবং আধার কার্ডের জেরক্স, এবং সেলফ অ্যাটেস্টেড সই করে, নিজের সই করে দেবেন। আর দুটো সেটের মধ্যেই দিয়ে দেবেন ডকুমেন্ট, মানে ধরুন টোটাল দুটো ফর্ম, এই ফর্মটা একটা ফিল আপ করলেন, সেটা আর একটা জেরক্স করলেন, তার সঙ্গে দুটো আধার কার্ডের জেরক্স আর দুটো প্যান কার্ডের জেরক্স, এটা মানে একই সেট দুটো করে দেবেন, ঠিক আছে, এইভাবে জমা করুন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানান, এবং ভিডিও হেল্পফুল মনে হলে অবশ্যই কমেন্ট করে জানান, লাইক করুন, এবং আপনাদের যারা বন্ধুরা আছে যাদের কোনো অসুবিধা আহ, হচ্ছে এই ফর্ম ফিল আপ করতে গিয়ে, তো সেই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওয়। থ্যাঙ্কস।